السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকল প্রশংসার মালিক কে সে আল্লাহর জন্য সবাই পড়ছি আলহামদুলিল্লাহ আমরা পড়ছি আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহ কাসীরা সুবহানাল্লাহ بكرة وأصيلا سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته لك الحمد بالقرآن لك الحمد بالإسلام لك الحمد بأسمائك ولك سميت به نفسك لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك
প্রশংসা করলাম কার? সবখানে প্রশংসা করব কার? রাজি আছেন? সবাই রাজি আছেন? দেখি কারা কারা রাজি নাই, হাত তুলে দেখা। রাজি আছেন আপনারা, কিন্তু খুশির আতিশয্যে হাতটা তুলে দিয়েছেন। আল্লাহ মনের টানেন। কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? কেউ যেটা শোনেন না সেটা শোনেন কে? কেউ যেটা দেয় না সেটা দেন কে? সেজন্য আল্লাহর ইবাদত করতে রাজি আছেন তো? আল্লাহ কবুল করুন। আরো জোরে বলি আমিন। আজকের আল বারাকা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত মালিয়ারা পটিয়া চট্টগ্রামের এই সুন্দর মাহফিলের সম্মানিত সভাপতি, আমাদের অনেকের স্যার, বিশেষ করে আমিও ভার্সিটির ছাত্র, আমাদের মতো অসংখ্য ছাত্রের যিনি শিক্ষক ডক্টর মোহাম্মদ আলী স্যার আজকে এখানে এসেছেন। আছেন তো স্যার সভাপতি হিসাবে? অসুস্থতার কারণে স্যার চলে গেছেন। ডক্টর মোহাম্মদ আলী, তিনি আজকের সভাপতি হওয়ার কথা ছিল। তো এখন সভাপতিকে সভাপতি গিয়ে গই, সভাপতি নয়, প্রধান অতিথি আমাদের আলহাজ মীর আহমদ সওদাগর সাহেব আসছেন তো, চেয়ারম্যান মীর গ্রুপ। আসেন নাই বোধ? আসেন নাই তো, তোমাদের সভাপতিও নাই, প্রধান অতিথিও নাই, কেমন হলো এটা? বিশেষ আলোচক বিন্দু, আলহামদুলিল্লাহ আমার আগে কথা বলেছেন মাওলানা মোহাম্মদ মনিরুল আলম, উপাধ্যক্ষ সাতকানিয়া আলিয়া মাদ্রাসা। অত্যন্ত সুন্দর বলেন মনির ভাই, বড় আলেম, বা দলিল কথা বলেন, যেগুলো কোরআনে আছে, হাদিসে আছে। কোরআন হাদিসের বাহিরে আমরা কোনো গাল গপ্প শুনতে রাজি নই। এরকম গাল গপ্প করা লোক বাংলাদেশে আছে না নাই? চট্টগ্রাম বোধহয় কম আসে এরা। চট্টগ্রামের মানুষ আল্লাহ এবং রাসূলকে বড় বেশি ভালোবাসেন। এই জন্য আল্লাহ রাসূলের নাম নিলেই এরা মানুষকে জায়গা করে দেয়, আলহামদুলিল্লাহ। এই জন্য এখানে বহু এমন লোকও আসে যাদের ভান্ডে কোরআনও নাই, হাদিসও নেই, রেফারেন্স খুব কম, শুধু কিতাবে আছে আল্লাহর ওলি বলেছেন। ঈমান যারা এনেছে সবাই আল্লাহর ওলি। এটা কার কথা? আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে তারা আল্লাহর ওলি, আল্লাহ তাদের ওলি, আলহামদুলিল্লাহ। আমার প্রিয় মনির ভাই অনেক সুন্দর কথা বলেছেন, আমি শুনলে আমারও উপকার হতো। তিনার কথাগুলো আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। মাওলানা মোহাম্মদ মুহসিন আল হুসাইনি হুজুর আমার পাশে বসে আছেন, বয়সে অত্যন্ত নবীন, অধ্যক্ষ, এটা কিটা জ্যেষ্ঠ পুত্র, জ্যেষ্ঠপুরা, মাশাআল্লাহ, ইসলামিয়া মাদ্রাসার হুজুর অধ্যক্ষ। হুজুর আলোচনা করেছেন কি? আলহামদুলিল্লাহ, হুজুর আলোচনা আমরা শুনেছি। আল্লাহ হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মতো আমার হুজুরকে কবুল করুন। হুজুরের আলোচনাগুলো আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। মাওলানা মোহাম্মদ ইমরানুল হক সৈয়দ সাহেব, খতিব বাইতুল মামুর জামে মসজিদ, হুজুরও কথা বলেছেন। হুজুর বলেছেন হুজুরের কথাগুলো আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। বিশেষ অতিথি আলহাজ শামসুল আলম সওদাগর, উনি এসেছেন আশা করি, আমাদের শামসুল আলম ভাই। তারপরে আলহাজ আবুল কালাম ভোলা সওদাগর আসছেন। হ্যাঁ, কই আসেন নাই? আসেন নাই। হাফেজ মোহাম্মদ দিদারুল আলম, বিশিষ্ট ব্যবসায়ী। কোরআনের চেয়ে বড় কোনো মাহফিল হতে পারে না। যেই ছেলেগুলো কষ্ট করেছে, বিশেষ করে বারাকা ফাউন্ডেশনের সাথে যে মুরব্বীরা জড়িয়ে আছেন এবং যে সোনার টুকরা ছেলেরা এটার জন্য এফোর্ট দিয়েছেন দীর্ঘ সময় ধরে, আল্লাহ সবগুলো ছেলেকে কবুল করুন, এদের পরিবারকে আল্লাহ কবুল করুন। সাথে সাথে আপনারা যারা এখানে এসেছেন, এখানে অনেক স্যার এসেছেন, প্রাইমারির সম্মানিত স্যারেরা এসেছেন, হাই স্কুলের সম্মানিত স্যারেরা, কলেজ ইউনিভার্সিটির স্যারেরা, মাদ্রাসার সম্মানিত আসাতেজায়ে কেরাম এসেছেন, মসজিদের সম্মানিত আইম্মায়ে কেরাম, সকল টাইপের ব্যবসায়ী ভাইয়েরা, ছাত্র, শিক্ষক, চাষি, সব লেভেলের লোকেরা, পর্দার আলেম মা এবং বোনেরা যারা এসেছেন, আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিন। সবাইকে আল্লাহ কোরআনের বন্ধু বানিয়ে দিন। সবাইকে কিয়ামতের ময়দানে আল্লাহ ডান হাতে আমলনামা দান করুন। আমাকে একটা বিষয় আজকে দেওয়া হয়েছে, কবর। কবরের উপর আলোচনা করার জন্য আমাকে নির্দেশ দেওয়া হয়েছে মাহফিলের কমিটির পক্ষ থেকে। কবর এবং কিয়ামতের আলোচনা। কবর শব্দটি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের দেয়া শব্দ।
আর মাজার শব্দটি কোরআন হাদিসের কোথাও নেই, এটা আমাদের বানানো একটি শব্দ। যত জায়গায় কবরের কথা এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মায়া বাইনা মিম্বারি ওয়া কবরি রাউদুম মিন রিয়াদিল জান্নাহ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার কবর এবং আমার মিম্বারের মধ্যখানে যে জায়গাটা, আল্লাহ এটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার কবর, তিনি তখনও কবরে যান নাই, তিনাকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যে নবী আলাইহিস সালাম আপনার মৃত্যু এখানে আশেপাশেই হবে। এবং মা আয়েশা সিদ্দিকাকে তিনি সবচেয়ে বেশি ভালোবাসতেন বিবিদের মধ্যে, কিন্তু ইনসাফ করতেন সবার জন্য। ভালোবাসার উপর কারো জোর খাটে না, এটা মনের টান, কার দিকে যাবে এটা একমাত্র ওর মনই জানে। তিনি ভালোবাসতেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে, কিন্তু সেই মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, জীবনে কোনোদিন আমাকে বেশি সময় দেননি, জীবনে কোনোদিন এক্সট্রা একটা শাড়ি কিনে আমাকে দেননি, খাওয়ার বেলাতে এক্সট্রা কিছু খাওয়ার নাই। অন্য বিবিদেরকে যা খাওয়াতেন আমাকেও তাই খাওয়াতেন, অন্য বিবিদেরকে যে সময় দিতেন সেই সময় তিনি আমাকেও দিতেন। অন্য বিবিদের সাথে যেভাবে তিনি খোলামেলা কথা বলতেন সেইভাবেও তিনি খোলামেলা আমার সাথে কথা বলতেন। তবে আমি বুঝতাম মনের টান আমার জন্য বিশ্বনবীর বেশি ছিল। সেই মনের টান বেশি থাকার কারণে 5টা জিনিস আল্লাহ আমাকে দান করে দিয়েছেন। আমি সবচেয়ে অল্প বয়সে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি হওয়ার গৌরব অর্জন করেছি। আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাঁটুর উপরে মাথা দিয়ে বিশ্রাম নিতেন, সেই সময় বিশ্বনবীর উপর আল্লাহর কোরআন নাজিল হয়েছে। আমাকে বেশি ভালোবাসার কারণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কোলের উপর মাথা রেখে দুনিয়া থেকে বিদায় হয়েছেন। আমাকে বেশি ভালোবাসার কারণে আমার চরিত্রের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ নিজে দান করেছেন। আমাকে বেশি ভালোবাসার কারণে আমার ঘরটাই বিশ্বনবীর কবর হয়ে গেছে। যেখানে আল্লাহর হাবিব ঘুমিয়ে আছেন রওজা, এটা হলো মা আয়েশার ঘর। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, বুখারীর বর্ণনায় এসেছে, যখন ইহুদির হাতে তিনি ছুরিকাঘাত খেলেন, ফজরের নামাজের জামাতের তিনি ইমামতি করছেন, বাম দিক থেকে এক ইহুদি তিনার পেটে ছুরি ঢুকিয়ে দিয়েছেন। কারণ তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বিলাদি রাসূলিক। হে আল্লাহ, আপনার রাস্তায় আপনি আমাকে শহীদ করেন, আর আপনার নবী যে শহরে ঘুমিয়ে আছে সেই শহরে আমার কবরের ব্যবস্থা করে দিয়ে। যখন তিনি আহত হলেন, নিজের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমরকে ডেকে বললেন, ও আব্দুল্লাহ ইবনে ওমর, যাও মা আয়েশার কাছে যাও। ডান দিকে শুয়ে আছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, বাম দিকের জায়গাটা খালি। আমি সারা জীবন দোয়া করেছি দুনিয়াতে যেমন করে বিশ্বনবীর পাশে পাশে ছিলাম, মৃত্যুর পরেও আমার শরীরটা যেন হুজুরের বাম পাশে থাকতে পারে। মা আয়েশার কাছে অনুমতি নাও, কারণ এই ঘরটি হলো মা আয়েশার ঘর। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে যখন গিয়ে বলা হলো, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, শত শতবার যিনি জান্নাতের সুসংবাদ পেয়েছেন, কোরআনের 17 জায়গায় ওমরের সিদ্ধান্তের উপর আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেছেন। যে ওমর ফারুকের ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আমার পরে যদি কেউ বিশ্বনবী হওয়ার মর্যাদা পেত, তাহলে ওমর ফারুক বিশ্বনবীর এই মর্যাদা পেয়ে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদনি রাতে একদিন বসে আছেন, হঠাৎ করে আকাশের দিকে তাকালেন, আয়েশাকে বললেন, আয়েশা, তুমি কি আকাশের তারাগুলো দেখো নাকি? তুমি কি আকাশের তারাগুলো দেখো নাকি? হ্যাঁ দেখি। আমার ওমরের আমল এই আকাশের তারার মতো। কি চরিত্র! আয়েশার মনটা একটু খারাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলেন, বুঝে বললেন, ও আয়েশা, তোমার মন বোধহয় খুশি হতে পারলো না। বললেন না, আমার প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কথা বলেছেন, কিন্তু আমার আব্বার কথা তো কিছুই বলেন নেই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অসংখ্য ওমর একত্রিত হয়েও আমার আবু বকরের সমান হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা বর্ণনায় বলছেন, নামাজীরা নামাজীর দরজা দিয়ে জান্নাতে যাবে, রোজাদাররা রোজাদারের দরজা দিয়ে জান্নাতে যাবে, দান সদকাকারীরা দান সদকার সে আলাদা আলাদা জান্নাতের দুয়ারে থাকবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, হুজুর, এমন কি কেউ থাকবে নাকি যে সব দরজা দিয়ে জান্নাতে ঢুকতে পারবে?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার মনে হয় সেই ব্যক্তিটা তুমি আবু বকর হয়ে যাবে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মা আয়েশার কাছে অনুমতি চাইলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা চিন্তায় পড়ে গেলেন। তিনি বড় বিষণ্ণ হলেন। তিনি চেয়েছিলেন বাম পাশের যে জায়গাটা এটা তিনি নিজের জন্য বরাদ্দ করে দিবেন, কিন্তু আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন যখন জায়গাটা চাইলেন, দীর্ঘ সময় পরে তিনি বললেন, হ্যাঁ আমি জায়গাটা ওমর ফারুকের জন্য কোরবানি করে দিলাম। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর শুকরিয়া আদায় করলেন আর বললেন, যদি আমি যখন চলে যাব, আমার যখন মৃত্যু হয়ে যাবে, তখন সোজাসুজি এই জায়গায় নিয়ে আমাকে দিও না। এখন হয়তো আমি খলিফা হওয়ার ভয়ে, আমি আমিরুল মুমিনিন হওয়ার ভয়ে আয়েশা সিদ্দিকা অনুমতি দিয়েছেন, কিন্তু মৃত্যুর পরে আসল অনুমতিটা পাওয়া যাবে। মৃত্যুর পরে আমার লাশ রেখে, ও আব্দুল্লাহ, আগে মা আয়েশার ঘরে তুমি চলে যেও, আগে মা আয়েশাকে জিজ্ঞেস করো উনি আগের অনুমতিতে সিদ্ধান্তে অটল আছেন নাকি। যদি তিনি অনুমতি দেয় এই জায়গাতে আমাকে কবর দিয়ে দিও, আর যদি অনুমতি না হয় মরুভূমির যে কোনো এক জায়গায় আমাকে কবর দিয়ে দিও। এই শেষ ওসিয়ত করে দুনিয়া থেকে চলে গেছেন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। সেই কবরের জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দোয়া শিখিয়েছেন। সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন যার মাফ করে দিয়েছেন, তিনি 5 ওয়াক্ত নামাজে সালাম ফিরানোর আগে কবর থেকে বাঁচার জন্য, কবরের আযাব থেকে বাঁচার জন্য উম্মতের জন্য দোয়া রেখে গেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন শরীফের 8টি জায়গায় আল্লাহ কবরের আলোচনা করেছেন, 8টি জায়গায় কবর শব্দটি আল্লাহ উল্লেখ করেছেন। এর মধ্যে 3টি জায়গা হলো আমপারার ভিতরে, জুজে আম্মার ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু পড়ে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কাল্লা সাওফা তা'লামুন ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم لا إله إلا الله محمد। শেষ আয়াতটি পড়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমা পড়তেন, কারণ আমরা পৃথিবীতে যত নিয়ামত পেয়েছি সবচেয়ে বড় নিয়ামত হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর চেয়ে বড় নিয়ামত দুনিয়া আখিরাতে আর কিছুই নেই। আবার কোন কোন বর্ণনা এসেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতগুলো পড়ে পড়তেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ولم يكن له كفوا আহাদ। ধ্বংস কি? ধ্বংস কাদের জন্য? আত-তাকাসুর, যারা সম্পদের আধিক্যতার জন্য পেরেশান হয়ে যায়। সম্পদটা হালাল না হারাম কোনো বাদ বিচার করে না, চোরাচালানি, মানুষের মাথায় বাড়ি দেয়া, ব্যাংক লুট করা থেকে শুরু করে এমন কোন অপকর্ম নাই যেটা তারা করে না, ঠিক কি না? ছোট্ট একটা হলমার্ক লুট করেছে 4000 কোটি টাকা। মন্ত্রী সাহেব বললেন ইটস নাথিং। আরে বেটা, তোরে বেচতে 4000 কোটি টাকা হবে নাকি? জনগণের পয়সা গিয়েছে, এই 4000 কোটি টাকা জনগণের টাকা, ঠিক কিনা? রাষ্ট্রীয় ব্যাংকগুলোর এক এক টাকার মালিক হলো 16 কোটি জনগণ। একটা টাকা যদি কেউ মেরে খায়, এই দেশের সমস্ত মানুষ যদি মাফ না করে দেয়, ওই জানোয়ারকে কেউ মাফ করতে পারবে না। আজকে আমার দেশ গরিব হয়েছে এই সমস্ত লুটেরা, এই সমস্ত লম্পটদের কারণে, যারা সমস্ত ব্যাংকগুলোর টাকা লুট করে মানুষকে ভিক্ষার থলি ছড়িয়ে দিয়েছে। একটা লোক যদি 4000 কোটি টাকা মারে, তাহলে দেশ টিকবে কিভাবে? 4000 কোটি টাকা চট্টগ্রামকে টাকা দিয়ে ঘিরে দেয়া যেত, ঠিক কিনা? কিন্তু কোথায়? আরো তলে তলে কত আছে তার কোনো হিসাব নেই। তবে হিসাব হবে, কে নেবেন?
কে দিবেন? আল্লাহ বলছেন এদের ধ্বংস যারা টাকার আধিক্যের উপর ভাসে, দুনিয়াতেও ধ্বংস আখিরাতেও। হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে যাওয়ার আগ পর্যন্ত শুধু খাই খাই, স্বাদ না মিটিল, আশা না ফুরিল, সকলেই ফুরায় যায় মা। পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এই পৃথিবী ভালোবাসিতে জানে না। যেথা সে শুধু ভালোবাসাবাসী, সেথা যেতে মন চায় মা। ভালোবাসার জায়গা পৃথিবী না, ভালোবাসার জায়গা হলো আখিরাত। শান্তির জায়গা পৃথিবী না, শান্তির জায়গা হলো কবর, ঠিক কিনা? এজন্য আল্লাহর হাবিব বলতেন, একটা দোয়া মুখস্থ করেন, আল্লাহুম্মা আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশাল আখিরাহ, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশাল আখিরাহ। হে আল্লাহ, কোন শান্তি নাই আখিরাতের শান্তি ছাড়া। এই পৃথিবীর সবচেয়ে শান্তিবান লোক আমরা যাকে মনে করি, তার মতো দুঃখে আর কেউ নাই। হলমার্কের চেয়ারম্যান, 4,000 কোটি টাকার মালিক, 15 থেকে 20,000 শ্রমিক রাত দিন সালাম দেয়, এখন কোথায়? শুধু জেলখানা। পুলিশে কি হারে? শুধু লাথি দেয়, শুধু লাথি দেয়। বউরে সহ ধরে নিয়ে গেছে। বউ বেচারি সরল মানুষ, কিচ্ছু জানে না। এরকম একটা কেস। এজন্য মানুষের সম্পদ যার পেটেই ঢুকে হারাম পদ্ধতিতে, তার শান্তি দুনিয়াতেও শেষ, আখিরাতেও শেষ। এজন্য সম্পদ কতটুকু করতে হবে উপমা দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়ার উপমাটা হলো একটা নৌকার মতো। কিসের মতো? নৌকার মতো। পানি ছাড়া নৌকা চলতে পারে না। পানি, নৌকার তলায় একটু পানি হলে নৌকা চলতে পারে, কিন্তু সেই পানি যদি নৌকার উপরে ওঠে তাহলে নৌকাও শেষ, যাত্রীও শেষ। এই যে নৌকার তলায় যতটুকু পানি, এতটুকুই আপনি দুনিয়া ধারণ করবেন, এতটুকুই দুনিয়া নেবেন, বাকিটা ছেড়ে দিতে হবে, তা না হলে দুনিয়াও শেষ, আখিরাতেও শেষ। এই যে পানি নৌকার তলায় লাগলো, এটাই হলো মাল, এটাই সম্পদ, এতটুকু গ্রহণ করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মানুষের কি হলো? যে জিনিসটা মানুষ খেলো সেটাই তার হলো, যে জামাটা সে পরলো এটাই তার হলো, যে জায়গায় সে ঘুমালো এই জায়গাটাই তার হলো, বাকি জিনিসগুলো আর তার নয়। বাকিগুলো সব মানুষে পড়ে থাকবে, এটার হিসাব দিতে হবে, ঠিক কিনা? হাত্তা যুরতুমুল মাকাবির, অন্য হাদিসে বললেন, বনি আদমের পেট ভরে না। এক ময়দান সম্পদ যখন পায় আরেক ময়দান চায়, আরেক ময়দান চাইলে আরেক ময়দান চায়। মাটি ছাড়া বনি আদমের পেট কখনো ভরে না, শুধু খাই 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 খাই। কত দরকার একজন মানুষকে। আল্লাহ রাব্বুল আলামিন সম্পদের আধিক্যতা থেকে আমাদেরকে হেফাজত করুন। আরো চিৎকার করে বলেন আমিন। আল্লাহ সাউফা তাআলামুন, কোশ্চিন কালেও নয়, এই সম্পদের পেছনে যারা ঘুরছে, কবর পর্যন্ত যারা সম্পদের মোহ ছাড়ে না, তবে ওই সম্পদ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতে বলেছেন যে সম্পদ আল্লাহর রাস্তায় খরচ হয়। লা হাসাদা ইল্লা ইসনাইন, দুটি হিংসা ছাড়া আর কোন হিংসা করা যাবে না। একটি হলো, একজন লোককে আল্লাহ ইলম দিয়েছেন, সেই ইলমটা হলো দ্বীনের ইলম, সেই ইলম দিয়ে মানুষকে সে কোরআন হাদিসের দিকে ডাকে, আর মানুষ দলে দলে আল্লাহর রাস্তায় এসে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। এই মানুষটাকে হিংসা করা যাবে? বলা যাবে, আল্লাহ যদি আমাকে এরকম জ্ঞানী বানাতেন, আমি এরকম ইলমের খেদমত করতাম। আরেকটি হাদিসের বর্ণনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা লোক রাস্তা দিয়ে যাচ্ছে, যাওয়ার সময় দেখলেন একজন বড় আলেম ওয়াজ করছেন। কি করছেন? ওয়াজ করছেন। ওনার ওয়াজ শুনে শুনে অনেক বিধর্মীরা মুসলমান হচ্ছে, আলহামদুলিল্লাহ বলে। এরকম নজির আমাদের দেশে আছে না নাই? একজনের ওয়াজ শুনে 20 জন 30 জন 40 জন মুসলমান হয়ে যায়, আছে না নাই? আলহামদুলিল্লাহ বলে। ওই লোকটি বলছে, আরে আমাকে যদি আল্লাহ আলেম বানিয়ে দিতেন, আমি এরকম দিনের কথাগুলো মানুষকে বলতাম, আর মানুষ আল্লাহর দিনের মধ্যে আসতো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই দিন ওই আলেম ওই আলোচনায় যত সওয়াব পেয়েছেন, ওই সকল সওয়াবের সওয়াব, ওই সকল আলোচনার সওয়াব আল্লাহ ওই লোকটাকে দান করে দিবে। আরেক লোক একটা খারাপ জায়গা দিয়ে যাচ্ছে, ধরেন একটা সিনেমা হল অথবা একটা জুয়ার আড্ডা হচ্ছে, যাত্রা। যাত্রা অবশ্য চট্টগ্রামে হয় না, যাত্রা হয় না, পটিয়াতে হয় না। পটিয়ার মানুষ খুবই ভালো, কারণ পটিয়াতে একটা বিশ্ব জোড়া মাদ্রাসা আছে, একটা পটিয়া মাদ্রাসা। তো যাত্রা এবং খারাপ জায়গা যেখানে বিভিন্ন রকমের চরিত্রহীন কাজগুলো হয়, লোকটি যাচ্ছে, যাওয়ার সময় বলল যে আমার কাছে যদি টাকা থাকতো আমি এরকম একটা আড্ডা দিতাম। এরকম লোক আছে না নাই? তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই দিন ওখানে যত অপকর্ম হয়েছে সব গুনাহ আল্লাহ তাআলা আমলনামায় তুলে দিবেন।
এই জন্য সবসময় ভালো চাইতে হবে না খারাপ। আপনি মাহফিলে যেতে পারেন নাই, কিন্তু যদি মাহফিলের পথ দেখিয়ে দেন, মাহফিলের দাওয়াত অন্যকে দেন, মাহফিলে এসে যত সওয়াব ওই লোকটা পাবে সমস্ত সওয়াব আল্লাহ আপনার আমলনামায় তুলে দিবেন। আর আপনি সিনেমা হলে যেতে পারছেন না, আরেকজনকে বলে দিলেন অমুক হলে অমুক বই এসেছে, তুমি দেখে আসো। এই লোকটা যখন ওখানে গিয়ে ওই সিনেমাটা দেখবে, যত গুনাহ হলো সব অটোমেটিক আপনার আমলনামায় উঠে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন দুটি শ্রেণী দুনিয়াতে থাকবে, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেককাররা সব সময় নিয়ামতের মধ্যে ডুবে থাকবে, আর বদকাররা সব সময় জাহান্নামের ভিতরে থাকবে। যারা গুনাহগার দুনিয়াতেই তাদের জাহান্নাম শুরু হয়, ঠিক না বেঠি? আপনারা বলেন তো, সিনেমা হলে যখন যায়, যাওয়ার সময় খুশি না বেজার? জানেও না খুশি না বেজার? যাওয়ার সময় খুব খুশি, চল যাই। কি হইছে? আসছে কি আসছে? খাইছি তোরে। সিনেমার নাম খাইছি তোরে, মানে তুই সেখানে ডুববি, তোরেও খাইছি, তোর ইমানও খাইছি। এরপরে সিনেমার নাম হলো বধূ কেন চাকরানি, মা কেন বাঁধি, নাম তো আর খুঁজে পায় না। আচ্ছা, দেখতে গেল সিনেমা, যখন বের হয় মনে হয় ডাকাতি করে বের হয়েছে, কারোর সাথে কারোর কোনো সম্পর্ক নাই, মেজাজ উগ্র। কারণ সে যখন বের হয় তার চোখ তাকে লানত দেয়, তার হাত পা তাকে লানত দেয়, আকাশ জমিনের সব প্রাণীগুলো তার জন্য বদদোয়া করতে থাকে। অন্যদিকে একজন মানুষ যখন মসজিদে যায়, সকাল বেলায় যাওয়ার সময় বড় কষ্ট, শরীরের আলমারা ভাঙে না, কিন্তু যখন কষ্ট করে ওযু করে নামাজ আদায় করে বের হয়, মনে হয় খুশবুদার জান্নাতের নুরানি চেহারা তার চেহারায় ভাসতে থাকে। প্রত্যেক মুসল্লির মুখে হাসি আছে না নেই? হাসি। আমি এক রিকশাওয়ালার কথা প্রায় বলে থাকি। আমি তখন ক্লাস 5-এ পড়তাম। তো রিকশাওয়ালা তিনি ফজরের পরেই রিকশা নিয়ে বের হতেন, ফজরের জামাত পড়তেন রিকশা নিয়ে, নামাজটা পড়েই রিকশায় উঠতেন। কারণ মসজিদে বেশিক্ষণ বসে থাকা আল্লাহ নিষেধ করেছেন, ইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ শেষ করে মসজিদে বসে থাকো না, জমা হয় না। কার কথা? ফান্তাশিরু ফিল আরদ, আল্লাহর জমিনে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর করুণা তোমরা তালাশ করতে থাকো। আর এতক্ষণ মসজিদে যত জিকির না করেছো, উযকুরুল্লাহ কাসীরা, বাহিরে তার চেয়ে বেশি জিকির করো, তাহলে দুনিয়াও সফল, আখিরাতও সফল। বাহিরে জিকির কি? বাহিরে জিকির হলো মসজিদে নামাজ পড়লেন, এখন বাহিরে এসে তার জিকির করেন, হালাল খান, ওজনে সঠিক ওজন দেন, তাহলে আপনার ওই যে বাহিরে যে কাজগুলো, এটাও আল্লাহ আমলনামায় জিকির হিসেবে লিখে দিবে। একজন লোক যখন হালাল রিজিকের জন্য বের হয়, যত সময় হালাল রিজিক অন্বেষণে থাকে, তত সময় আল্লাহ তার সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। এটা হলো জিকির। এটা কি? জিকির। তো তিনাকে আমি জিজ্ঞেস করতাম, চাচা আপনি কেমন আছেন? তিনি বলছেন আলহামদুলিল্লাহ বাবা, আমি খুব ভালো আছি। একটা পান খেতেন সুন্দর করে। চট্টগ্রামে তো পান খাওয়ার খুব সুন্দর নিয়ম আছে, তবে মহেশখালীর পান হলো সর্বশ্রেষ্ঠ পান। দুনিয়াতে যদি পানের জন্য কোন চ্যাম্পিয়ন পুরস্কার দেওয়া হতো, তাহলে মহেশখালীর পানকে দিলেই যথার্থ হতো। এত মিষ্টি পান দুনিয়ার কোথাও নাই, এটা ভাতের মতো খাওয়া যায়, মানে বাদলেন দিল হানরা, এরকম মহেশখালীর পান খাইতে কোনো সমস্যা হয় না। কিন্তু বরিশালের পান হলো মুখ টুক সব পুড়ে যায়, এটা কেমনে যে খায় আল্লাহ ভালো জানে। তো তিনি একটা পান খেয়ে রিকশা উঠতেন, এই ছিলেন তিনার অবস্থা। যা কামাই করতেন তিনি এটার উপর সন্তুষ্ট। আরেকজন মানুষ ছিলেন, তিনি আমার প্রতিবেশী, অনেক টাকার মালিক, তিনি বহু টাকার মালিক। তো তিনি ফজরের সময়, অধিকাংশ সময় তিনি ফজরে উঠতে পারতেন না, সকাল 8টা কি 9টার সময় ঘুম ভাঙতো। আমি তাকে জিজ্ঞেস করতাম, চাচা আপনি কেমন আছেন? নাই সুবিধা নয়। আমি বলতাম, তোর সুবিধা জীবনে হবেও না, কারণ তুই কত মানুষের টাকা মেরেছিস, তোর সুবিধা জীবনে, পয়সা যার যত বেশি হিসাব তার তত। এজন্য গরিব মানুষরা সবচেয়ে বেশি আনন্দ থাকে, দুনিয়াতেও তাদের আনন্দ, মৃত্যুর পরেও আনন্দ আছে না নাই? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একজন দরিদ্র মানুষ একজন পয়সাওয়ালার চেয়ে 70 বছর আগে, কোন বর্ণায় 500 বছর আগে জান্নাতে চলে যাবে। আরো আস্তে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আপনারা দরিদ্র হতে রাজি না, হলমার্ক হতে রাজি। যত পয়সাওয়ালা বাংলাদেশে সবগুলো ব্যাংকের কাছে ঋণী,
কেউ 100 কোটি, কেউ 500 কোটি, ঠিক না ঠিক? অনেরার আশেপাশে যত বড় কোম্পানি আছে, এই কোম্পানি বেগুন ব্যাংকের তন টিয়া লই অনেরার টিয়া। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাল্লা সাওফা তাআলামুন, খুব সহজে তোমরা জেনে যাবে। সুম্মা কাল্লা সাওফা তাআলামুন, পশ্চিম কালেও নয়। অর্থাৎ এই সম্পদ দিয়ে কেউ কোনো শান্তিতে থাকতে পারে না। তবে হালাল বেশি যেখানে, শান্তি বেশি সেখানে। একটা রিকশাওয়ালা যখন বাড়ি যায় রাতের বেলায়, কেউ যখন রাস্তায় থাকে না, তার মুখে কি থাকে? কি থাকে? গান থাকে। আপনি দেখবেন নৌকার মাঝি যখন নদী দিয়ে নৌকা চালিয়ে যায় রাতের বেলা, কি বলে? মন মাঝি তোর বৈঠানে রে, আমি আর থাকতে পারলাম না। আছে না নাই? কিন্তু একজন পয়সাওয়ালা, বিশাল পয়সার মালিক, কোনদিন কি তার মুখে হাসি থাকে? অফিস থেকে যখন ওই যে আল্লাহ ফাঁসার ওষুধ আন, ডায়াবেটিসের আন, ওই আন্ত বাদ ফড়ে গিয়ে ঘুমের ওষুধ আন, হরম শিক্ষা তুই হরম গিয়ে কয় এসি ছাড়ি দিয়া 4টা সালার পরে তার ঘুম হয় না। আর রিক্সাওয়ালা যখন প্যাসেঞ্জার পায় না, রিক্সার সিটে বসে ঘুমায়, ঠিক কিনা? নৌকার মাঝি গরিব মানুষ যে কোনো জায়গায় রাত কাটাতে পারে, তার কোনো সমস্যা হয় না। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার উপমা দিচ্ছেন, দুনিয়াটার আমি হলাম কাযিল্লি সাজারা, একটা গাছের ছায়ার মতো। একটা অশ্বারোহী ওই গাছের ছায়া দিয়ে যাওয়ার সময় ঘোড়া থেকে নেমে একটু বিশ্রাম নেয়, একটু বিশ্রাম নিয়ে আবার চলে যায়। এই যে বিশ্রাম নিলাম, এটাই হলো দুনিয়া। এটা কি দুনিয়া? এটাই হলো দুনিয়া। আর আখিরাতের কোনো হিসাব নাই। আমরা কতদিনের জন্য দুনিয়ায় আছি আমরা কেউ জানি না। আজকের বিরাট স্বর্ণের মালিক, কালকে কবরের বাসিন্দা, ঠিক না ঠিক? এই জন্য যত পয়সা পাবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা দুঃখের সময় সুখের সময় শুধু দান করতে থাকে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের জন্য কোনো ভয় নাই, মৃত্যুর পরে তাদের দুশ্চিন্তা নাই। সম্পদ যারা যত বেশি খরচ করবে আল্লাহর রাস্তায়, তত বেশি কবর তার জন্য প্রশস্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কবরের কথা বলতে গিয়ে বলছেন, ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাখারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت يا أيها الإنسان ما غرك بربك الكريم الله أكبر إذا السماء انفطرت, যখন আকাশগুলো বিদীর্ণ হয়ে যাবে, ওয়াইদাল কাওয়াকিবু ইনতাসারাত, তারকাগুলো বিক্ষিপ্ত হয়ে পড়তে থাকবে, ওয়াইদাল বিহার ফুজ্জিরাত, সাগরের তলদেশগুলো ফেটে যাবে, সমস্ত কবরগুলো ফেটে ফেটে মানুষগুলো বেরিয়ে আসতে থাকবে। যেখানে যেই মানুষ ছিল কবর হলো, মৃত্যুর পরে কিয়ামতের আগ পর্যন্ত মানুষ যে জায়গা থাকে, এটার নাম হলো কবর। এটার নাম কি? কবর। এটাকে কোরআনের ভাষায় বলা হয়েছে বারজাখ, ওয়া ওয়ারাইহিম বারজাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। কিয়ামতের উত্থান দিবসের আগ পর্যন্ত মানুষ যে জায়গায় থাকবে, এটা হলো আলমে বরজখ। কি আলমে বরজখে কবরের পাশ দিয়ে যেতে সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু আনহু খুব বেশি করে কাঁদতেন। সাহাবায়ে কেরাম বলতেন, ওসমান আপনি কেন কবরের পাশে আসলে এত কাঁদেন? তিনি বলতেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কবরু রাউদুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফারিন মিন হুফারিন নার। কবর কার জন্য জান্নাতের টুকরা হয়ে যাবে, আর কার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। এই কবর যার জন্য ভালো হয়ে যাবে, পুরা আখিরাতের জীবন তার সুখী হয়ে যাবে, পুরা আখিরাতের জীবন তার সুন্দর হয়ে যাবে। আর কবরের জীবন যার নষ্ট হয়ে যাবে, পুরা আখিরাতের জীবন তার নষ্ট হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে কবরের জীবনটা সুন্দর করে দেন। বিশ্বনবী সেজন্য দোয়া করতেন, আল্লাহুম্মা, পড়েন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল মাউত ওয়া ফিতনাতিল মাউত, মিন আযাবিল কবর ওয়া ফিতনাতিল কবর, মিন আযাবি নারি জাহান্নাম ওয়া মিন ফিতনাতি মাসিহিদ দাজ্জাল। হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই
মৃত্যুর কষ্ট থেকে, মৃত্যুর ফিতনা থেকে। মৃত্যুর কষ্ট একটা, মৃত্যুর ফিতনা একটা। কষ্টটা কি? কষ্টটা হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মৃত্যুর সবচেয়ে কম কষ্ট হলো 1000 বর্ষি। বর্ষি চিনেন তো? বর্ষিরে কি বলেন আপনারা? বরকি, বরকে হাত দে, বরকি। আমি চট্টগ্রামের ভাষা শিখতেছি, তবে 60% হয়েছে, এখনো 40% বাকি আছে। কারণ চট্টগ্রামের ভাষার মাঝে এরকম কঠিন শব্দ পাওয়া যায় যেটা ফেরেশতারা মাঝে মধ্যে একটু হোঁচট খেয়ে যায় হয়তো। আতিক্যা দফর, এই শব্দ শিখতে আমার 1.5 মাস সময় লেগেছে। ধৈর্যের ঘুরে যায় আতিক্যা দফর। তবে খুব একটা মায়া আছে এবং সময় খুব কম লাগে। চট্টগ্রামের ভাষাটায় সময় খুব কম ক্ষেপণ হয়। কেন? খুব সহজেই মনের ভাব বোঝানো যায়। বরকি, বরকি হবে। বরকিটা কিন্তু সহজ না, পিছনে একটা উল্টা কাটা আছে না? এরকম দিয়ে একটা উল্টা কাটা, যেটা মাছের গালার সাথে লেগে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 1000 বর্ষি যদি কারো গায়ে লাগানো হয়, আর যদি উল্টা দিক থেকে প্রচন্ড জোরে অসংখ্য মানুষ এটা টানে, যেই কষ্ট, এটা হলো মৃত্যুর সবচেয়ে স্বাভাবিক কষ্ট। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়া থেকে চলে গেলেন, সেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারক আমার কোলে, মাগরিবের জামাত হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল বারবার ঘামছিল, আমি বারবার করে কপাল মুছে দিচ্ছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজায় হুসাইন রাদিয়াল্লাহু আনহু আসলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ইশারা করলেন মেসওয়াকের। তিনি ইশারা বুঝার আগে মা আয়েশা ইশারা বুঝে মেসওয়াক দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াক করলেন। আস্তে আস্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ ছোট হয়ে আসছে, ঘরে কোনো আলো নেই। মা আয়েশা বললেন, আমি আমার মাথাটা বিশ্বনবীর মুখের দিকে নোয়ালাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, as-salat 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 ওয়া মা মালাকাত আইমানুকুম। আমার উম্মতেরা নামাজ 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 ছেড়ে দিও না, আর তোমাদের আন্ডারে যে সমস্ত লোকেরা আছে তাদের প্রতি তোমরা খেয়াল রেখে দিও। এই দুটি শেষ কথা বলেই তিনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন। আর একটু পর পরে ওই সময় বলছিলেন, ইন্নালিল মাউতি সাকরাত, ইন্নালিল মাউতি সাকরাত, ইন্নালিল মাউতি সাকরাত। নিশ্চয়ই মৃত্যুর কষ্ট আছে, নিশ্চয়ই মৃত্যুর কষ্ট আছে। তবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মৃত্যুর সবচেয়ে কম কষ্ট হলো শাহাদাতের মউত। শাহাদাতের মউত পিঁপড়ার কামড়ের মতো কষ্ট হয়। আল্লাহ রাব্বুল আলামিন শহীদদের চোখের সামনে জান্নাতের টুকরাটা তুলে ধরে, ওই জান্নাতের দিকে তাকিয়ে দুনিয়ার সব কষ্ট শহীদেরা ভুলে যায়। এজন্য যারা শাহাদাতের মউত চায় না তারা মুনাফিক। তারা কি মুনাফিক? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন শাহাদাতের মউত চেয়েছেন। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা আমির হামজা, খোবাইবে খাবাব আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। ইসলামের জন্য আমরা এখানে যারা এসেছি সব সহ্য করব, কিন্তু ইসলামের বিরোধিতা কোন নেতার পক্ষ থেকে বাংলাদেশে আমরা সহ্য করব না। যদি দরকার হয় বুকের রক্ত দিতে আমরা রাজি আছি। ইসলামের জন্য কুরবান করতে রাজি আছেন না? নাই? হাত তুলে আল্লাহকে রাখো মুসলমান। চিৎকার করে বলি আমিন। অল্প কিছু নাস্তিক আমাদের দেশের ইসলামিক ভাবমূর্তি নষ্ট করেছে। উৎসব আমার, আনন্দ সবার, এই কথাটা ইসলাম বিরোধী কথা। আমাদের ইসলামের উৎসবগুলোর সাথে কাফেরদের উৎসবের কোনো সম্পর্ক। এখন দিনুকুম, আমাদের উৎসব শুরু হয় নামাজ দিয়ে, আমাদের আনন্দ শুরু হয় নামাজ দিয়ে, আমাদের সব কাজ শুরু হয় আল্লাহ তাসবিহ দিয়ে, ঠিক কি না?
আমাদের সন্তান দুনিয়াতে এসেছে, আমরা প্রথম তার উৎসব শুরু করি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমাদের সন্তান দুনিয়া থেকে বিদায় হয়, তাকে বিদায়ের সময় আমরা পড়ি আল্লাহু আকবার। তো অন্যদের কি তা হয়? তো উৎসব আমার আনন্দ সবার, এটা কেমন বোকার কথা। এজন্য আল্লাহ বলেছেন লাকুম দীনুকুম। কোন হিন্দু ভাইদের কোন ধর্মীয় উৎসবে কোন মুসলমান যাবে, সে মুশরিকে পরিণত হবে। শিরকের কোন উৎসবে মুসলমান যেতে পারবে না। কোন ইসলাম বিরোধী উৎসবে কোন মুসলমান যেতে পারবে। বৎস মেলা ও কাজের মেলা, ও কাজের মেলা ছিল, বর্ষপূর্তি ছিল, এগুলো হতো মক্কা মদিনায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন থেকে ঈদ পেলেন, বললেন ওসব মেলায় আমার কোন মুসলমান যেতে পারবে না। আমাদের আনন্দের দিন হলো দুটি, ঠিক করেছেন কে? একটা হলো ঈদুল ফিতর, একটা কি রমজানের রোজার শেষে এলো খুশি। এক লাইন এলো খুশি রে, খুব ভালো। কিন্তু অন্য কারো কি এরকম সুন্দর জিনিস আছে? আমাদের দেশে তো আলহামদুলিল্লাহ অনেক ধর্মীয় ভাইয়েরা আছেন। আমরা হিন্দু ভাইদেরকে সম্মান করি, আমরা বৌদ্ধদেরকে সম্মান করি, আমরা তাদেরকে সম্মান করি, কিন্তু আমাদের কোন ধর্মীয় জিনিস তারা গ্রহণ যদি করতে হয়, তাদের জন্য রাস্তা খোলা আছে না নাই? কিন্তু আপনি যদি বলেন যে উৎসব আমি বৌদ্ধদের সাথে উৎসব করবো, ওম শান্তি, আপনি যদি হেনে উৎসব করতে যান, আপনার ঈমান থাকবে? এই জন্য উৎসব আমার, এটা আমার হবে, ঠিক কিনা? মুসলমানদের উৎসব অন্য কারো উৎসবে পরিণত হতে পারবে। হিন্দু ভাইদের উৎসব তাদের জন্যই, কিন্তু মুসলমানের উৎসবে যদি কেউ জয়েন করতে চায়, তাকে পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের রোজা যদি কেউ রাখতে চায়, তাকে পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারণ আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও তোমরা যারা ঈমান এনেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম, ইয়া আইয়ুহান নাস বললেন না, হে মানুষেরা তোমাদের জন্য রোজা লিখে দিয়েছি, এটা বললেন না, বলেন হে মুমিনেরা তোমাদের জন্য রোজা ফরজ। এই জন্য রোজা রাখার আগে কালেমা পড়তে হবে, ঠিক কি না? আবার নামাজের আগে কালেমা আছে না নাই? ঈদে যাওয়ার আগে কালেমা আছে না নাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের উৎসবের একমাত্র কেন্দ্র হলো কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গোলাম আমার কাছে যখন তোমাদের আসতে হবে, আমার পদ্ধতি ছাড়া তোমাদের বাঁচার কোনো উপায় নাই। কবর থেকে যখন মানুষকে উঠানো হবে, প্রত্যেক মানুষ উলঙ্গ উঠবে। কি উঠবে? উলঙ্গ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করেন, হুজুর আমিও কি উলঙ্গ উঠবো? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ তুমিও উলঙ্গ উঠবা। কি অবস্থা হবে? বলছে কেউ কারো দিকে তাকানোর কোনো ফুরসত থাকবে না, সবার দৃষ্টি থাকবে উপরের দিকে। সবার দৃষ্টি কোন দিকে? উপরের দিকে থাকবে। কিয়ামতের ময়দানের সাথে কোনো কিছুর তুলনা হয় না। তবে মক্কা শরীফে যারা গিয়েছেন রমজানুল মুবারকে অথবা হজের সময়, সেখানে দেখা যায় কেউ কারোর দিকে খেয়াল করার কোনো সময় নাই। পাশে মেয়েরা নামাজ পড়ে, কিন্তু পাশে কে আছে, ডান পাশে কে, বাম পাশে কে হাজির, সেটা কোনো মনেই থাকে। নিজের হিসাবের জন্য প্রত্যেকেই কাবা ঘরের দিকে তাকিয়ে থাকে, কাঁদতে শুরু করে দেয়। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল লা শারীকা লাক। ইসলামের প্রত্যেকটি উৎসব হলো সমস্ত মানুষের জন্য, কিন্তু অন্য ধর্মীয় উৎসবগুলিতে যাওয়া মুসলমানদের জায়েজ নাই। আমাদের কোনটা কম আছে? কেন আমরা অন্যের কাছে যাব? সবটা তো তারা আমাদের কাছে সবকিছু শিখবে, তাদের কাছে শিখার আমাদের কিছুই। এটা কার কথা? আল্লাহ বলেছেন ওয়া কাযালিকা, পড়েন ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। This way I have established you as the best nation among the whole nation in the world. এইভাবে আমি তোমাদেরকে মধ্যমপন্থী সর্বশ্রেষ্ঠ উম্মত বানিয়েছি, যাতে তোমরা সবার উপর সাক্ষী হও। কার কথা? আল্লাহ। মাটি কাটা হয়, দেখবেন না মাটি কাটে, মাটির মধ্যখানে একটা মাটি থাকে, এটার নাম কি? চারদিক থেকে মাটি কাটে, মধ্যখানে একটা মাটি রাখা হয়, এর নাম কি? সাক্ষী। এর নাম কি? সাক্ষী। কিসের সাক্ষী? কতটুকু মাটি এখান থেকে কাটা হলো, এটা হলো তার
সাক্ষী তো সারা দুনিয়ার সাক্ষী হলো মুসলমান। মুসলমানের মাথায় ফিতা ধরে সবাই মাপবে তারা কতটুকু ভদ্র হয়েছে, কতটুকু সভ্য হয়েছে, কতটুকু নম্র হয়েছে। এই জন্য কোন নামাজি, কোন দাড়িওয়ালা, টুপিওয়ালা কোন দিন কোন মন্দিরে আক্রমণ করতে পারে না। আল্লাহ আমাদেরকে কবুল করুক। আমাদেরকে ভাগ করেছে ইসলাম বিরোধীরা, আমরা সেটা বুঝি না। যেমন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর বর্ণনায় বললেন, মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা, যে আমাদের নামাজ আদায় করে, আমাদের কিবলাকে কিবলা মানে, আমাদের জবাই করা খায়, এরা হলো মুসলমান। সুবহানাল্লাহ বলেন। এখন এই হিসাব যদি ধরি, আমাদের সব দলের মধ্যে এরকম লোক আছে না নাই? এই লোকদের দরকার যারা নামাজ পড়ে না, সেই নেতাগুলোকে তাদের দল থেকে বের করে দেয়া, ঠিক না বেঠিক? যারা আমাদের কেবলাকে কেবলা মানে না, এরকম নেতা চট্টগ্রামে আছে না নাই? জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, আছে না? আছে না নাই? এরপরে জবাই করা তো দূরের কথা, কোরবানি নিজে কিনে, গরু কিনে, খুব বড় গরু, কিন্তু কোনোদিন নামাজ পড়ে না। এখন যে নামাজ পড়ে না তার কোরবানি কি কবুল হবে? কিন্তু যেটা দেখা যায়, যিনি সবচেয়ে বড় কোরবানি দেন তিনি হলো সবচেয়ে বড় বেনামাজি। একবারে বেশি মোড়া গরু ওগাকে নিয়েই নেই, গরুর গলাত মালা দিয়েই এনে ঘুরে। তো মানুষকে গরুয়ান হার হয় অমুক মিয়ার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নেককার নয় তার জন্য ঈদ না, ঈদ না হলো তার জন্য লানত। ঈদুল লিল আবরার ও ঈদুল লিল ফুজ্জার, নেককারের জন্য হলো ঈদ আর বদকারের জন্য এটা হলো লানত। সেজন্য আমরা যারা কোরবানি দিয়েছি আমরা সবাই পড়েছি ফাসাল্লি লিরাব্বিকা ইন্না শানিয়াকা হুয়াল ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আগে নামাজ তারপরে কোরবানি, কার কথা? আবার বিশ্বনবী 5 ওয়াক্ত নামাজে পড়তেন কুল ইন্না সালাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইন্না সালাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কোরবানি, আমার জীবন আমার মরণ কার জন্য? আল্লাহর জন্য। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কবরের মধ্যে যখন লোকদেরকে রাখা হয়, মুসলিম শরীফের বর্ণনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কবরে শোয়ানোর সাথে সাথে যখন লোকটার আত্মীয় স্বজন চলে যায়, পায়ের আওয়াজ, স্যান্ডেলের আওয়াজ শুনে যাবে, এই সময় দুইজন ফেরেশতা তাদেরকে উঠায়। তার আগে আরেকটা বর্ণনা দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু, আবু হুরায়রার বর্ণনায়, ওই লোকটি যখন এমন কিন্নকির এসে ডাকবে, উঠেই বলবে, ভাই আমার আসরের নামাজ শেষ হয়ে গেল, আমাকে এক বদনা পানি দাও। কারণ আমাদের যারা নামাজি, এই নামাজি লোকগুলো ঘুম থেকে উঠে মসজিদের দিকে দৌড় মারে। অনেক সময় দেখা যায় নামাজের সময় হয় নাই, ঘুম থেকে উঠে মসজিদে হাজির আছে না নাই? গিয়ে দেখে এখনো মসজিদ খোলে নাই, কারণ তার মনের ভিতরে বাজতে থাকে নামাজ নামাজ, আসসালাতু খায়রুম মিনান নাওম, কখন আজান হবে আর মসজিদে চলে যাব। এই নামাজি, যেই নামাজির এরকম কলিজাটা মসজিদের সাথে লেগে থাকে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে আরশের ছায়া তলে ছায়া দান করে দিবেন। 5 ওয়াক্ত নামাজ যারা মসজিদে আদায় করে, আল্লাহ তাদের জন্য জান্নাতটাকে সাজিয়ে দেয়। 5 ওয়াক্ত নামাজ অর্থাৎ 40 ওয়াক্ত নামাজ যে তাকবীরে উলার সাথে ইমামের পিছনে পড়বে, আল্লাহ সেই লোকটাকে মুনাফিকি থেকে হেফাজত করে দেয়। কয় ওয়াক্ত? 40 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 40 ওয়াক্ত নন স্টপ। আপনি ইমামের পিছনে পড়লেন, তাকবীরে উলা মানে হলো যখন ইমাম বলবে আল্লাহু আকবার, আপনিও বলবেন আল্লাহু আকবার। তাহলে আপনার অন্তরটাকে মুনাফিকি থেকে মুক্ত করবেন কে? আল্লাহ। আর যার অন্তর মুনাফিকি মুক্ত হবে তার জন্য জান্নাত আছে না নাই? আর মুনাফিকের জন্য কি আছে? ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সবচেয়ে নিচে যারা থাকবে তাদের নাম কি? মুনাফিক। বাংলাদেশে বেশি না? না, হম হম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফজর এবং এশাতে যারা যায় এরা মুনাফিকি মুক্ত। মুনাফিকদের জন্য ফজরও কঠিন, এশাও কঠিন। আর মুনাফিকের জন্য সবচেয়ে কঠিন নামাজ হলো তাহাজ্জুদ। কোন নামাজ?
তাহাজ্জুদের নামাজ। এখন যারা মুনাফিকি মুক্ত হতে চান তারা যেন বেশি করে তাহাজ্জুদ পড়েন, 5 ওয়াক্ত নামাজ যান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই মানুষটা উঠেই বলবে আমার আসর গেল, আমাকে এক বন্যা পানি দাও। ফেরেশতারা অবাক হয়ে যাবে। ফেরেশতারা বলবে আপনি কি বলছেন, আপনি যেখানে এসেছেন সেখানে আর কোনো নামাজের দরকার নাই। বলবে ভাই কথা বলো, পরে আগে পানি দাও। এরপরে তিনার হুঁশ হবে, তিনি বলবেন তোমরা কারা? ফেরেশতা বলবে আমি মুনকির, এই নাকির। কেন এসেছো? এসেছি আপনাকে কিছু প্রশ্ন করব, আপনি এখন কবরের জীবনে আছেন, কিছু প্রশ্ন আপনাকে করব, করেন। মার রব্বুক? নামাজি বলবে এই প্রশ্ন সারা জীবন পড়েছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই প্রশ্নের উত্তর তো জানেই আছে আমার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মা দীনুক? তোমার দল কি? দল কি? আপনি বলবেন আমার দল হলো কমিউনিস্ট পার্টি, আমার দল হলো লেনিনের দল, আমার দল হলো মাও সেতুংয়ের দল। যত বড় নেতার কথাই বলেন, মায়ের একটাও মাটিতে পড়বে। কোন নেতার নাম বলে উপায় পাওয়া যাবে না, কারণ ইসলাম কোন মানুষের নাম না, ঠিক কিনা? ইসলাম কার নাম? আল্লাহর নাম। দেখেন না, ইসলাম বলে আল্লাহর নাম। ইসলাম হলো আমাদের দ্বীনের নাম। আমাদের দ্বীনের নাম কি? ইসলাম। যেমন আমরা ওযু বানানোর সময় বলি আল ইসলামু নূরুন আল কুফরু যুলমাতুন, আল ইসলামু হাক্কুন আল কুফরু বাতিলুন। আমি যখনই জিজ্ঞেস করা হবে মা দীনুকা, তোমার দিন কি? আপনি বলবেন দীনি ইসলাম, আমার দল হলো ইসলাম। এখন যদি ইসলামী দল না করেন, এই প্রশ্নের উত্তর জীবনে আপনার মুখে আসবে না। যে লোকটা ফুটবল কখনো খেলে নেই, ওকে যদি ফুটবল মাঠে নামায়া দেন, সে কি খেলতে পারবে? সে বল নিয়ে নিজের গোলের ভিতরে গোল দিয়ে বলবে গোল, ঠিক কিনা? আমার এরকম হয়েছে ইংল্যান্ডে। আমি একবার গার্জিয়ানদের একটা খেলার ব্যবস্থা করেছি, আমি ওখানে টিচার ছিলাম অনেকদিন, এখনো গিয়া মাস্টারি করি কখনো কখনো। তো আমি চিন্তা করলাম যে একটা ভালো আয়োজন হওয়া দরকার, যাতে খ্রিস্টানরাও ইসলামের দিকে আসতে পারে, কারণ ইসলামে আনন্দ আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সাহাবাদেরকে দৌড়াতেন। বৃষ্টি আসলে তিরমিজিতে বর্ণনা এসেছে, নতুন বৃষ্টি যখন আসতো নিজে সহ লুঙ্গি নিয়ে ভিজতে যেতেন এবং দূরে গিয়ে পুকুরে গোসল করতেন। আলহামদুলিল্লাহ বলেন না? আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় সুন্দর হাস্যরস করতেন। ইফতারি খেতে বসেছেন অনেক মেহমান, নিজে খেজুর খেয়ে খেয়ে নিজের জামাই আলীর সামনে খেজুরের দানাগুলো রাখছে। একটু পরে সবাইকে বলল, মেহমানরা দেখেন আলী কতগুলো খাইছে, দেখেন। দানা রাখতে হঠাৎ আলীরে দিল না সামনে। আলী যেন চিন্তা করলেন, হুজুর আমাকে আমার আব্বা এইভাবে বললেন। তিনি বললেন যে দেখেন মেহমানেরা, আমি যে খাইছি দানাগুলো রাখছি, আমার আব্বা দানা দুনা সব খেয়াল করছে। কি সুন্দর, আলহামদুলিল্লাহ বলেন। মসজিদে নববীর ভিতরে বসে আছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুস্কি মুস্কি হাসছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হুজুর আপনি মুস্কি হাসছেন? বেলাল রাদিয়াল্লাহু আনহু মোরগ জবাই করছিলেন। মোরগও আজান দেয়, বেলালও আজান দেয়। হুজুর বললেন, উনজুর আল মুয়াজ্জিন ইয়াজবাহুল মুয়াজ্জিন, এক মুয়াজ্জিন আরেক মুয়াজ্জিনকে জবাই করতেছে। কি সুন্দর, সুবহানাল্লাহ বলবেন না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কালো ঘুটঘুটে একজন এসে বলছে, হুজুর আমি তো জান্নাতে যেতে চাই। হুজুর বললেন, কোন আলকাতরা মিয়া জান্নাতে যাইতে পারবে না, এত কালো মিয়া তুমি জান্নাতে যাবে কেন? লোকটা কাঁদা শুরু করেছে। হুজুর বললেন, কাঁদো কেন? কই হুজুর আপনি কইছেন আমি জান্নাতে যেতে পারবো না। হুজুর বললেন, তুমি যখন জান্নাতে যাবা চাঁদের চেয়ে সুন্দর হয়ে যাবে তুমি। বৃদ্ধ মানুষ এসে বলছে, হুজুর আমি জান্নাতে যাবো। হুজুর বলেন, না বুড়াটা জান্নাতে যেতে পারবে না। বুড়া মানুষ গিয়ে জান্নাতে করবে কি? পেয়ারাও তো খাইতে পারবে না। পেয়ারা বলে না হুজুর, কি গয়াম মুয়াসি, সুবহানাল্লাহ। একটা নতুন শব্দ শিখছে, গুয়াসি না? গুয়াসি, আলহামদুলিল্লাহ। এই গুয়াসি যদি একজন বৃদ্ধ মানুষে খেতে যায়, গুয়াসি খাওয়ার আগে তো তিনি দাঁত খাওয়া যাবে। এজন্য জান্নাতে যখন আপনি যাবেন, আত্রাবা একদম সমবয়স্ক টষ্টস যুবকদের যখন হালকা মোজ গজায়, তখন যেরকম শক্তি থাকে, সব জান্নাতীরা এরকম শক্তিশালী হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে কবুল করে নিন, চিৎকার করে বলেন আমিন। এবার ওই কবরের মুর্দা বলবে, ইসলাম সম্পর্কে জিজ্ঞেস করেছো, আল ইসলামু নূরুন আল কুফরু যুলমাতুন, আল ইসলামু হাক্কুন আল কুফরু। এবার বলবে মান নবিয়্যুক, অথবা বিশ্বনবীর চেহারা দেখানো হবে। এখন ভিডিও এসে তো সহজ হয়ে গেছে,
বিশ্বনবীর চেহারা দেখানো হবে, মান হাযার রাজুল, মান হাযার রাজুল, উনি কে? অথবা বলা হবে মানির রাজুলুল্লাযী বাআসা ফীকুম, কোন মানুষটিকে আপনাদের মাঝে প্রেরণ করা হয়েছিল যার আদর্শ ছাড়া কোনো আদর্শ আপনারা মানেন নাই। এই যে মাহফিলে বসে আছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আছে না নাই? মুরব্বিকে সম্মান করি আদর্শ আছে না নাই? মেহমানদেরকে সম্মান করি আদর্শ আছে না নাই? যখন কোনো ভালো মানুষকে দেখি, যে কোনো মানুষকে বয়স্ক দেখলেই সিট ছেড়ে দিব, আদর্শ আছে না নাই? এই সবগুলো শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। একজন হিন্দু হোক, ভারী বোঝা নিয়ে যাচ্ছে, আপনি তার বোঝাটা নিজের হাতে নেবেন, তাহলে রাসূলের সুন্নাত আপনি আদায় করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সকালবেলায় মসজিদে নববীতে বললেন, মান আসবাহা সাইমান, আজকে কে রোজাদার অবস্থায় সকালে ঘুম থেকে উঠেছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হাত তুললেন। মান আসবাহা ইয়াদাতুল মারিদ, কে আজকে সকালে উঠে রোগীর সেবা করেছো? রোগী হোক হিন্দু হোক বৌদ্ধ, তার সেবা করলেই আপনি জান্নাতের ফল খেলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা রোগীর কাছে যায় তারা বেহেশতের বাগানে প্রবেশ করে, যারা রোগীর খেদমত করতে থাকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের ফল খাওয়ার ব্যবস্থা করে দেয়। আবার বললেন, বিশ্বনবী মুস্তাফা, বিশ্বনবী মুস্তাফা, আমার নেতা তোমার নেতা, কুরআনের আলো, ঘরে ঘরে আলো, হাদিসের আলো, ঘরে ঘরে আলো। আল্লাহ আপনাকে কবুল করুন। তিন নম্বর জিজ্ঞেস করলেন, মান আসবাহা জানাজাতান, কে আজকে কারো জানাজায় শামিল হয়েছো? কে আজকে একজন অভুক্ত মানুষকে খাইয়েছো? একজন বুভুক্ষ মানুষ যার পেটে খাওয়ার নাই, হোক সে হিন্দু, হোক সে বৌদ্ধ, হোক সে অন্য ধর্মের লোক, যদি পেটে ক্ষুধা থাকে তাকে যদি আপনি খাওয়ান, আপনার উপর খুশি হবেন কে? কারণ মুসলিম শরীফের এক হাদিসে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাদিসে কুদসিতে, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, আমি পিপাসার্ত ছিলাম, তোমরা আমাকে পানি পান করাও নাই, আমি ক্ষুধার্ত ছিলাম, তোমরা আমাকে খাওয়াও নাই। মানুষ বলবে, কাইফা হাদা ইয়া রব, এটা কেমন কথা আল্লাহ, আপনি ক্ষুধার্ত ছিলেন কেমনে? আল্লাহ বলবেন, আমার এক গোলাম ক্ষুধার্ত ছিল, তাকে যদি তুমি খাওয়াতা সেখানে আমি আল্লাহকে তুমি পেয়ে যেতা। আমার এক গোলামের গায়ে কাপড় ছিল না, তাকে যদি তুমি কাপড় দিতা সেখানে তুমি আমাকে পেয়ে যেতা। আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, এই চারটা কাজ আমি করেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই চারটা কাজ যে করবে আল্লাহ তাকে জান্নাত দান করে দিবে। প্রত্যেকদিন সকালে উঠে অন্তত হিসাব করেন। আবার রোজার ব্যাপারে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহর জন্য রোজা রাখে, একটা রোজার কারণে আল্লাহ তার থেকে জাহান্নামকে 70 বছর দূরে নিয়ে যায়। এই রোজা যারা রাখবে তাদের শরীরটাকে ভালো করে দিবেন কে? আল্লাহ। আবার এই যে জিলহজের প্রথম 10 দিন আপনারা ইবাদত করেছেন, এই ইবাদত, রাতের ইবাদতকে কখনো কখনো বিশ্বনবী লাইলাতুল কদরের ইবাদতের সাথে তুলনা করে দিয়েছে। এইজন্য যখনই মুমিন বলবে, হে আল্লাহ, এই যে মানুষটি উনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু, সারা জীবন আমার নবীর দুরূদ পড়েছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, সারা জীবন পড়েছে, মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। বলেন, মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। যে মদিনা ধন্য হলো পেতর ঠিকানা। মদিনার জন্য আল্লাহ আমাদেরকে কবুল করুন। আরেকটা বর্ণনা এসেছে ইমাম গাজ্জালির পক্ষ থেকে। ইমাম গাজ্জালির কিতাবগুলো আপনার সাধারণ মানুষেরা পড়বেন না, কারণ তিনি কিমিয়া সাদা সহ কানজুদ দাকায়েক এই বইগুলো যখন তিনি লিখেছেন, তিনি নির্বাসনে ছিলেন 8 বছর বাইতুল মুকাদ্দাসে। সেই সময় তিনি এই বইগুলো লিখেছেন, এজন্য রেফারেন্সগুলো তিনি সেখানে দিতে পারেন নাই। পরবর্তী জীবনে তিনি যখন স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন নির্বাসন ছেড়ে, তখন তিনি কেঁদে কেঁদে বুখারী শরীফ বুকে নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছেন। যেদিন তিনি চলে গেছেন সেদিনও বুকের উপর বুখারী শরীফ নিয়ে কেঁদে কেঁদে তিনি বিদায় হয়েছেন। যে এরকম অথেন্টিক সোর্স থাকার পরেও আমি কেন নিজের ব্রেন প্রসূত বিভিন্ন জিনিসগুলো এভাবে রেখে গেলাম। ইমাম গাজ্জালির বইগুলো যারা পড়বে তাদের মিনিমাম আলেম পাস করা উচিত, মিনিমাম ফাজিল পাস করা উচিত, অথবা মাদ্রাসায় সরে বেকায়া পর্যন্ত যদি কেউ পড়ে তাহলে ওই বইগুলো বুঝে আসবে। কারণ তিনি অনেকগুলো হাদিস ব্যবহার করেছেন যেগুলো আপনি যদি সাধারণ জনসমক্ষে আপনি ব্যবহার করেন, মানুষের মায়ের খাওয়া ছাড়া আপনার উপায় থাকবে না। যেমন তিনি এক হাদিসে বলছেন, তোমরা কুত্তার খাসলত গ্রহণ করো, একটা হাদিস তিনি কোট করেছেন। এখন অনেক যদি মাহফিলে যায়, কারণ ভাইয়েরা অনেরা বেগুন কুত্তার খাসলত গ্রহণ করবেন, দেখেন আছে হাদিসে, মানুষ আপনার লাগবে। খাসলত গুলি কিন্তু ভালো, কুত্তার 5টা খাসলত। কয়টা? 5টা খাসলত। কুত্তা
কোনো ভালো খাওয়ার জন্য অপেক্ষা করে না। আপনি যা দেন কুত্তা তাই, কথা বল না কেন, তাই খায়। আপনি যখন ঘুমান কুত্তা তখন কি করে? পাহারা দেয়। আপনার শত্রু দেখলে কুত্তা কি করে? আপনি যখন ডাকেন কুত্তা কি করে? আসে। আপনি যখন কুকুরকে নিষেধ করেন তখন সে নিষেধ শুনে। এই 5টা গুণ তার মধ্যে আছে না নাই? কিন্তু যদি এরকম বলা হয় কুত্তার কাছে গ্রহণ করো, কুত্তা তো কোনো বাড়িতে থাকলে তো ওই বাড়িতে বাড়ি নাপাক হয়ে যায়, ঠিক কিনা? কিন্তু শিকারী কুকুর ছাড়া হান্টিং ডগ গুলো অনেকগুলো খাস আছে, সেগুলো জেনে নেবেন। এরকম তিনি অনেকগুলো রেফারেন্স করেছেন, কিন্তু তিনার রেফারেন্স যদি কোরআনের সাথে মিলে যায় তাহলে মানতে কোনো অসুবিধা নেই। যেমন তিনি কানজুদ দাকায়েকের ভিতরে কবরের জীবনের উপর একটা আলোচনা করেছেন, প্রায় 40 থেকে 50 পৃষ্ঠার একটা লেখা। সেখানে তিনি বলছেন যে একজন মুর্দাকে কবরে রাখার পরপরই মুর্দা যদি নেককার হয়, মোমেন হয়, নামাজি হয়, কোরআনের আন্দোলন করে যায়, মুর্দা দেখবে কবরে একটা সুন্দর ছেলে হাঁটছে, সুন্দর ফুটফুটে ছেলে হাঁটছে। জিজ্ঞেস করবে মান আন, তুমি কে? কবরে গেলেই আমাদের মোমেনদের ভাষা কি হবে? কি হবে? আরবি। কারণ এখনো আমরা সেই সময় আরবি ব্যবহার করি। আর চট্টগ্রামের ভাষায় তো আরবি বেশি। হিন্দি বইও, হিন্দি বইও। হিন্দি কি? এটা আরবি। হিন্দি মানে আমার নিকট বসো। তারপরে বইদা বলেন না আপনারা? বইদা কি? ডিম অন্ডারে বইদা হন না? না, এই বাইদুন তো আরবি। অনেক শব্দ আছে চট্টগ্রামে আরবি। আর যখন নামাজে দাঁড়াই তখন সবই কি? আরবিতে আমরা বলি। এজন্য মোমেনদের ভাষাই আল্লাহ কি করে দিবেন? আরবি করে দিবেন। কবরে যখন দেখবে সুন্দর ফুটফুটে ছেলে, কবরের বাসিন্দা বলবে মান আনতা, তুমি কে? বলবে আমাকে চিনেন না, আমি হলাম আপনার নামাজ, আমি হলাম আপনার রোজা, আমি হলাম আপনার কোরআনের জন্য পরিশ্রম করা। কোরআনের কাজ করতে গিয়ে রাস্তায় রাস্তায় মায়ের খেয়েছেন, আমি হলাম সেই পরিশ্রম। কোরআনের স্লোগান গুলো লিখতে গিয়ে পুলিশের দৌড়ানি খেয়েছেন, আমি হলাম সেই পরিশ্রম। কোরআন তেলাওয়াত করতে গিয়েছেন, কোরআন তেলাওয়াত করতেছে, 5 জন বসে পুলিশরা ধরে নিয়ে গেছে। এরকম চিত্র চট্টগ্রামে আছে না নাই? পুলিশ কঠিন ভাবে তোকে আল্লাহর আদালতে আসামির কাজ গড়ায় দাঁড়াতে হবে। তোর সেই নেতাগুলো সেই দিন তোকে বাঁচাতে পারবে না। সমাজের সবচেয়ে ভালো মানুষেরা মসজিদে যায়, ঠিক কিনা? মসজিদে যারা 5 ওয়াক্ত যায় এরা হলো